সে কখনো বলেনি ভালোবাসে, না ফুল দিয়েছে, না প্রপোজ করেছে। তবু আজ আমি জানি সে ভালোবাসতো চুপচাপ, সব সময়। ওর নাম ছিল ফাইজা। চশমা পরতো, একটু চুপচাপ প্রকৃতির ছিল। কলেজের সবাই ওকে বোরিং বলতো, আমিও। আমার জীবনে তখন আরেকজন ছিল, তিশা। খুব সুন্দরী, প্রাণবন্ত, হাসি খুশি টাইপের। আমরা প্রেম করতাম, অন্তত আমি তাই ভাবতাম। কিন্তু একদিন তিশা চলে গেল, হঠাৎ করেই, কারণ ছাড়াই। আমি ভেঙে পড়েছিলাম। ক্লাসে আসতাম না, কিছু ভালো লাগতো না, সবাই এড়িয়ে গেল। কিন্তু একটা মানুষ সব সময় পাশে থাকলো, ফাইজা। চুপচাপ ক্লাসের শেষে পানি দিয়ে যেত, হোমওয়ার্ক তুলে দিত, আমাকে দেখভাল করতো। আর একবারও চোখে চোখ রাখতো না। একদিন হঠাৎ করে সে কলেজে আসা বন্ধ করে দিল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3য় সপ্তাহে কলেজে একটা চিঠি আসে আমার নামে। আমি জানতাম তুমি আমাকে কখনো সেভাবে দেখো না, তবুও ভালোবেসেছিলাম। শুধু দূর থেকে তোমার হাসি মুখটাই আমার শান্তি ছিল। এখন আমি দূরে যাচ্ছি, সত্যিই দূরে। চিঠির শেষে শুধু লেখা ছিল, ফাইজা। আজ 6 বছর পর আমি ওর প্রোফাইল খুঁজি, কোনো ছবি নেই, কোনো নাম নেই, যেন হারিয়ে গেছে। আমি এখন বুঝি, ভালোবাসা সব সময় শব্দে প্রকাশ হয় না। কখনো ভালোবাসা মানে কারো জন্য চুপচাপ থেকে যাওয়া। সে চুপচাপ ভালোবেসেছিল, আমি বুঝিনি। তোমার জীবনে কি এমন কেউ ছিল যে কিছু না বলেও সব সময় পাশে ছিল? কমেন্টে জানাও। হয়তো সেই মানুষটা আজও তোমার কথা ভাবছে।